উজানের ঢল ও বৃষ্টি অব্যাহত থাকায় সুনামগঞ্জ ও সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এরই মধ্যে সিলেটের সীমান্তবর্তী ৩টি সহ ৫ উপজেলায় ১.৫ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে আছে। এছাড়া সুনামগঞ্জের ১০ উপজেলার ২০০ গ্রাম প্লাবিত হয়ে দুর্ভোগে ২ লাখেরও বেশি মানুষ। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় অনেকে এরই মধ্যে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন। এ নিয়ে আলোচনা করব। আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস। মিস্টার দাস, স্বাগত আপনাকে। শুরুতে একটু জানতে চাই, সেই পূর্বের বন্যার কথা মানুষের মনে করিয়ে দেওয়া হচ্ছে, এই বন্যা পরিস্থিতি সেই দিকে যাচ্ছে কিনা সে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে পানির বৃদ্ধির যে হার বিপদসীমার প্রায় 150 সেন্টিমিটারের কাছাকাছি চলে আসতে পারে যে কোনো সময়, এরকম একটা ধারণা দিচ্ছেন অনেকেই। আপনার কি মনে হয় পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আসলে সিলেট অঞ্চল আপনি নিশ্চয়ই জানেন, আমাদের সিলেট অঞ্চলের বন্যার মেইন কারণ হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা বিপুল জলরাশি, যেটা চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের কারণে হয়ে থাকে। এবং গত 4 দিনে চেরাপুঞ্জি অঞ্চলে প্রায় 1500 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা নিশ্চয়ই রেকর্ড পরিমাণ। এবং এই বৃষ্টিপাতের ফলে যে পরিমাণ পানি বৃদ্ধি পাচ্ছে, আমরা সিলেটবাসী, পুরা সিলেট বিভাগে আমরা আশঙ্কা করছি যে এই বন্যা হয়তোবা 2022 সালের বন্যার চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। জি, কিন্তু এই যে 2022 সালের যেই মানে 16 থেকে 17, 18, 19 এই যে বেশ কয়েকদিন টানা জুন মাসের যে অবস্থা হয়েছিল, এবারও যদি তেমনটা হয় সেক্ষেত্রে আপনার যে ডিপার্টমেন্ট পানি উন্নয়ন বোর্ড, আপনারা কি ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন? আর সাধারণ মানুষের আসলে জীবনযাত্রায় কতটা কি প্রভাব পড়বে আপনার মনে হয়? আসলে 2022 সালের যে ভয়াবহ বন্যা হয়েছিল, তো 22 সালের বন্যার পরে সিলেট বিভাগ জুড়ে সুরমা নদী, আপনি হয়তো জানেন, সুরমা নদী হচ্ছে 254 কিলোমিটার লম্বা। তো সুরমা নদীর শাখা প্রশাখা জুড়ে প্রায় 443 কিলোমিটার নদী খননের একটি প্রকল্প স্টাডির সাপেক্ষে তৈরি করা হয়েছে। এবং এই নদীর আসলে এই প্রকল্পটা এই মুহূর্তে প্ল্যানিং কমিশনে আছে। তো প্রকল্পটা পাশ হলেই কিন্তু আমরা নদী খনন প্রক্রিয়া শুরু করতে পারবো, এবং এই পর্যায়ে আছে প্রকল্পটা। না, কিন্তু একটা বিষয় হচ্ছে যে প্রতি বছর বিশেষ করে উজানে, চেরাপুঞ্জি, আসাম, মেঘালয় বিভিন্ন জায়গায় যখন বৃষ্টিপাত বেড়ে যায়, সেই পানি একমাত্র বাংলাদেশের উপর দিয়েই নামবে, এর আর বিকল্প কোনো পথ নেই। এখন প্রতি বছর এটি যেহেতু হবে, এটার কোনো স্থায়ী সমাধানের কোনো কি উপায় আছে? আপনারা এটা নিয়ে মন্ত্রণালয়ের সাথে কখনো আপনাদের পরিকল্পনা বা আপনারা কি বলে থাকেন, এর উপায় কি? আসলে আমি আবারও বলছি যে 2022 সালের যে বন্যা হয়েছিল সিলেটে, এটা কিন্তু সিলেটের ইতিহাসে একটি ভয়াবহ বন্যা। এই বন্যার পরবর্তীতেই কিন্তু আসলে সুরমা, কুশিয়ারা এবং সুরমার যে ডাউনস্ট্রিম, সিলেট অঞ্চলের মেইন পানিগুলো কিন্তু সুরমা অঞ্চল দিয়ে মেঘনাতে নেমে যায়। তো এই সুরমা, কুশিয়ারা এবং সুরমার ডাউনস্ট্রিম সকল নদীর শাখা প্রশাখাগুলো নিয়ে এই প্রকল্পটাই তৈরি করা হয়েছে। তো এটা কিন্তু আসলে 22 সালেরই বন্যার ফসল, যে 22 সালের বন্যার কারণে মন্ত্রণালয়ের নির্দেশনা সাপেক্ষে আসলে স্টাডি হয়েছে, সেই স্টাডি সাপেক্ষে এই প্রকল্পটা তৈরি করা হয়েছে। জি, দীপক রঞ্জন দাস, এবার আপনি যেমনটা বলছিলেন যে সুরমা, কুশিয়ারা, সারিগোয়েন, জাদুকাটা, মানে সবগুলো নদী তো এখন বিপদসীমার ওপরে, একেবারে উত্তর পূর্বাঞ্চলের যতগুলো নদ নদী আছে আসলে। জি, সরি প্লিজ। জি বলুন, আপনি বলুন। আমরা আসলে সিলেট জেলায়, স্পেশালি সিলেট জেলায় হচ্ছে আমরা 11টি পয়েন্টে সুরমা, কুশিয়ারা, সারিগোয়েন, সারি নদীর পানির উপাত্ত সংগ্রহ করে থাকি। তো এই মুহূর্তে সন্ধ্যা 6টায় যে আমাদের কাছে তথ্য আছে, সেই তথ্য অনুযায়ী 11টি পয়েন্টের মধ্যে আমাদের 6টি পয়েন্ট বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তার মধ্যে কানাইঘাট নামে পয়েন্ট, সেখানে হচ্ছে আমরা সুরমা নদীর পানি সংগ্রহ করি, পানির সমতল, যেটি প্রায় বিপদ সীমার 122 সেন্টিমিটার, অর্থাৎ 1 মিটারের চেয়ে বেশি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং এই পানিটা আসলে যখন নেমে যায় তখন সিলেট অঞ্চলের বিস্তীর্ণ এলাকাটা প্লাবিত করে। এইটার জন্য আসলে আরো বেশি আমরা ঝুঁকির মধ্যে আছি। জি, আপনি বলছিলেন যে 2022 সালের বন্যা থেকেও ভয়াবহ রূপ নিতে পারে। যদি একটু তুলনা করে বলেন যে কেন মনে হচ্ছে যে 22-এর বন্যাকেও ছাড়িয়ে যাবে? 22-এর যে বন্যা হয়েছিল সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, এই পুরো ওই এলাকার মানুষ আসলে স্মরণকালে এরকম বন্যা তারা দেখেননি। তো সেটিকেও যদি ছাড়িয়ে যায়, উপায় কি হবে আর কেন মনে হচ্ছে আপনার কাছে? আসলে এখনের যে ওয়েদার ফোরকাস্টিং, অর্থাৎ গত 4 দিনে আমি আগেই বলেছি প্রায় 1500 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চেরাপুঞ্জিতে। তো আগামী 3 থেকে 4 দিন যদি একই ধারা অব্যাহত থাকে, তাহলে নিঃসন্দেহে সেটি আমাদের জন্য একটি ভয়াবহ ব্যাপার। আবার যদি উল্টোটা হয় যে আগামী 3 থেকে 4 দিন চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের পরিমাণটা কমে হয়তো বা টোটাল 4 থেকে 500 মিলিমিটার নিচে নেমে যায়, তাহলে আমরা অবশ্যই আমাদের বন্যা যেটি আছে সেটি
পানিগুলো নিম্নাঞ্চলে নেমে যাবে এবং আমরা বন্যার ঝুঁকি থেকে মুক্ত হতে পারবো। তো এই যখন অবস্থা, মানে আপনাদের সাথে যখন বন্যা পূর্বাভাস কেন্দ্র বা অন্যান্য মন্ত্রণালয়গুলো যখন কাজ করে, নিশ্চয়ই সমন্বিত উদ্যোগই তো নেওয়া হচ্ছে। এবার আসলে প্রিপারেশন কি সরকারের? নদী খননের তো বড় প্রজেক্ট সেটি নিয়েছেন, কিন্তু এর বাইরে এখন পর্যন্ত কি উদ্যোগ বা কি ধরনের প্রস্তুতি আছে? আসলে আমি আজকের কথাই যদি বলি, আমি কিছুক্ষণ আগেও আমাদের সিলেটের বড়ইকান্দি যে সাবস্টেশন, আমি ওইখান থেকে এসেছি। ওইখানে আমাদের ওই সাবস্টেশনটি বন্ধ হয়ে গেলে আসলে পুরা সিলেট জেলায় হচ্ছে বিদ্যুৎ মানে লোডশেডিং হবে। তো আমরা ওইখানে যে সাবস্টেশনটার চারিদিকে বা জিও ব্যাগ দিয়ে এটাকে বাদ দিয়ে এটার ভিতরে যাতে পানি না ঢুকতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। তো এরকম আরো অনেক স্থাপনা যেখানে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হতে পারে, এইসবে পানি উন্নয়ন বোর্ড, সেনাবাহিনী, সিটি কর্পোরেশন যৌথভাবে কাজ করে যাচ্ছে যাতে কোনো বড় বড় ধরনের ভয়াবহ ক্ষতি যাতে না হয়। আমরা বিভিন্ন সময় দেখি যে বেশ কিছু জায়গায় যখন এই বন্যার খবর সংগ্রহ করতে গেলে আমরা দেখি যে ছোট ছোট যেসব জায়গা রয়েছে, পানি মানে বাঁধ ভেঙে পানি লোকালয়ে ঢুকছে, এবং স্থানীয়রা প্রায় অভিযোগ দেন যে জোড়াতালি দিয়ে সারা বছর পার করা হয়। এই জায়গাগুলোতে আসলে আপনাদের কার্যকর যে ব্যবস্থা নিয়ে মানুষের এত অভিযোগ থাকে কেন আসলে? আসলে বিষয়টা হচ্ছে যে মানে অভিযোগ যেটা বলছেন সেটা সত্যি নয়। আমরা আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সারা বছর আমাদের সাধ্যমতো আমরা কাজ করে যাই, চেষ্টা করে যাই। কিন্তু 22 সালের যে বন্যা এবং এইবারের বন্যা সেটি রেকর্ড পরিমাণ। সো এই জিনিসটা আমাদের খুবই আনপ্রেডিক্টেবল বিষয় ছিল আর কি। জি, দীপরঞ্জন দাস, আরেকটি বিষয় সেটি হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ড এখন এই যে বন্যা 2022-এর পরে যে ব্যবস্থাগুলো নিয়েছে, যেমন ড্রেজিং ব্যবস্থা সহ বাঁধ দেওয়া, এই বিষয়গুলোতে আসলে এর সুফল কবে নাগাদ মিলবে আপনার মনে হয়? কারণ এরকম প্রতি বছর তো উজানের পানির ঢলের চাপ সামাল দিতে হয় উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোকে। আসলে আমি যদি আরেকটু ব্রড সেন্সে বলি, জি, পানি উন্নয়ন বোর্ড তথা পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা আমরা আহ, অধীনস্থ একটা ডিপার্টমেন্ট। তো পানি সম্পদ মন্ত্রণালয় এবং আমরা আসলে যে পরিমাণ বাজেট পাওয়া দরকার, আমি মনে করি আরো বেশি পরিমাণ যদি বাজেট পাই তাহলে আমাদের যে পরিকল্পনাগুলো আমরা হাতে নেই সেগুলো আরো দ্রুততার সাথে আমরা বাস্তবায়ন করতে পারবো এবং ভবিষ্যতে এই এই ধরনের যে কোনো ডিজাস্টার থেকে। জি, দীপরঞ্জন দাস, আপনি থাকুন আমাদের সাথে।